ووصينا الإنسان بوالديه إحسانا حملته أمه كرها ووضعته كرها কে বলতেছেন? ভাষাগুলা কার? কথাগুলা কার? ও ভাই, তাম পৃথিবীর ভিতরে বাবা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে শুরু করে হযরতে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম পর্যন্ত আল্লাহ যত নবী, যত রাসূল দুনিয়ায় প্রেরণ করেছে, যাদেরকে আল্লাহ কিতাব দিয়েছে, আল্লাহ কাউকে বা সহিফা দিয়েছে, কোন কিতাব বা কোন সহিফা আমার মাওলার নিজের ভাষায় ছিল না। কথা বলেন ঠিক কিনা? আমার মাওলার নিজের ভাষায় ছিল না, কিন্তু আমাদের পয়গম্বর, আখিরি পয়গম্বর জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াস সালাম কে আল্লাহ যে কিতাব দিয়েছে, আল্লাহ যে কোরআন দিয়েছে, এই কোরআন শুধু কিতাব নয় রে, এই কোরআন হলো কালাম। সুবহানাল্লাহ। এই কোরআন কি বলো? এ কোরআন কালাম। কেন কোরআন কালাম? অন্য অন্য নবীদের কিতাবগুলা কেন কালাম না? কারণ রব জানায় কোরআনটা যে আমি রবের নিজের মুখের ভাষা। আলহামদুলিল্লাহ, রব বলে কোরআন আমার নিজের মুখের বাণী, আমার ভাষা। আর রবের কথা, রবের ভাষা, এটা কালাম। সুবহানাল্লাহ। সুতরাং কোরআন হলো কালাম, রবের কালামে রব জানায় বান্দারে আমি আল্লাহ পাক রব্বাল আলামিন তোরে হুকুম কইরা দিলাম, তোরে জানায় দিলাম রে বান্দা, ও গোলাম তোরে জানায় দেই, তোরে বুঝাই তুই বুঝুই। বান্দারে, পৃথিবীর বুকে যার পেট থেকে দুনিয়ায় তুই আসলি, ও গোলাম যার এক ফোঁটা নাপাক পানি থেকে আমি আল্লাহ তোরে অস্তিত্ব দান করেছি। বান্দারে, তোর হাত ছিল না, বান্দারে তোর পা ছিল না, বান্দা তোর চক্ষু ছিল না, ও বান্দা তোর গোটা 3.5 হাত বডির কোনো অস্তিত্বই ছিল না রে, একটা লুম পর্যন্ত ছিল না রে। তোর বাবার এক ফোঁটা নাপাক বীর্য দিয়া রে, এক ফোঁটা নাপাক পানি দিয়া রে, তোর মার রেহেমের ভিতরে, তোর মার রেহেমের ভিতরে আমি আল্লাহ তোরে বানাইছি। সুবহানাল্লাহ। আল্লাহ বলে তোরে তোর মার রেহেমে বানাইছি। ও আল্লাহর গোলাম, যে আয়াত তেলাওয়াত করেছি, আল্লাহ পাক রব্বাল আলামিন আমাদেরকে জানা দেয়, আমাদেরকে বলে দেয়, মানুষেরা গো ওয়াসাইনাল ইনসান, ও দুনিয়ার মানুষেরা, ও আদম সন্তানেরা গো, ও দুনিয়ার মানুষেরা, তোমরা তোমাদের মাতা এবং তোমাদের পিতার প্রতি সদ আচরণ করো, তাদের সাথে নরম ভাষায় কথা বলো, তাদের সাথে মিষ্টি আচরণ করো। কারণ বান্দারে, তোমার মা তোমারে গর্বে রাখতে গিয়া হায় গায় তোমার মা তিনটা কষ্ট তোমাকে বড় করতে গিয়া করেছে। 1 নম্বর কষ্ট হলো রে গোলাম,
তোমার মা তোমারে গর্ভে ধারণ করেছে। 2 নাম্বার কষ্ট হলো তোমার মা তোমারে দুনিয়ার আলো বাতাস দেখাইতে গিয়া, তোমাকে জন্ম দিতে গিয়া রে নিজের জীবনটারে ত্যাগ কইরা যুদ্ধের ময়দানের মতো, যুদ্ধের ময়দানের মতো। ও ভাই, যুদ্ধের ময়দানে মানুষ যখন যায়, তাফসীর ইবনে কাসীর আয়াতের ব্যাখ্যা করে, যুদ্ধের ময়দানে মানুষ যখন যায় তার হয় 2 অবস্থা। একটা অবস্থা হলো জিহাদের ময়দানে শাহাদাত বরণ করা, জিহাদের ময়দানে শাহাদাতের তামান্না পান করা। আরেকটা অবস্থা হলো জিহাদের ময়দান থেকে গাজী অবস্থায় ফিরে আসা। কথা বলো ঠিক কিনা? আল্লাহ বলে, গোলাম তোর মা প্রথম কষ্ট তোরে পেটে রাইখা করেছে, দ্বিতীয় কষ্ট হলে তোকে জন্ম দিতে গিয়া জিহাদের ময়দানের মতো তোর মারে নিজের জীবনের মায়াটা ছেড়ে দিয়েছিল, নিজের জীবনের মমতাটা ছিন্ন করে দিয়েছিল। ও ভাই দেখো না, কত মা সন্তান জন্ম দিতে গিয়া মারা যায়, যায় কি যায় না? হায়, হসপিটালের বেডে দেখা যায় বাচ্চাটা জীবিত আছে কিন্তু মাটা আর নাই। কথা বলো ঠিক কিনা? তোমারে আমারে দুনিয়ার আলো দেখাইতে গিয়া, দুনিয়ার বাতাস দেখাইতে গিয়া রে মা নিজের জীবনটাকে দিয়া দেয়, মা মারা যায়। ও ভাই, নিজের মৃত্যুটা স্বীকার করে। ভাই গো, তোমারে আমারে যে মা দুনিয়ায় এনেছে, আল্লাহ বলে এটা তার দ্বিতীয় কষ্ট। আর তৃতীয় কষ্ট হলো গো তার স্তনের দুগ্ধগুলা তোমারে আমারে 24 মাস পর্যন্ত পান করাইছে। কথা বলো ঠিক কিনা? 24 মাস নিজের বুকের দুগ্ধ পান করায়া, শীত নাই, বর্ষা নাই, জ্বর নাই, তুফান নাই, কষ্ট করে কাটায়। কথা বলো ঠিক কিনা? আল্লাহ বলে গোটা 30 মাস। তাফসীরের আসতে আয়াতের শেষ দিকে আল্লাহ বলেছে 30টা মাস আল্লাহ তোমাকে দুনিয়ায় আনার জন্য তোমার মা কষ্ট করেছে। এই জন্যই যখন সাহাবায়ে কারাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াস সালামের কাছে গিয়ে আরজ করে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও নবীজি, আল্লাহর ইবাদতের পরে, আল্লাহর গোলামি আর খিদমতের পরে আমরা কার গোলামি করব? আমরা কার কথা মানব? আমরা কার তাবেদারি করব? রাসূল বলে, তোমার মা। সাহাবী বলে, সুম্মা, অতঃপর। রাসূল বলে, কলা কলা উম্মুকি, তোমার মা। হায়, দ্বিতীয়বার জিগায়, অতঃপর রাসূল বলে, কলা উম্মুকি, তোমার মা। তৃতীয়বার জিজ্ঞেস করে, তখনও রাসূল বলে, তোমার মা। চতুর্থ বার গিয়া বলে, তোমার বাবা। কলা বুকি। সুবহানাল্লাহ বলা যায় না? কেন রাসূল 3 বার মার কথা বলেছে? তাফসীরে ইবনে কাসির বলে, আল্লাহ কোরআনুল কারীমের এই আয়াতের ভিতরে 3টা কষ্টের কথা উল্লেখ করেছে একজন মার। এই 3টা কষ্ট থেকে নিয়ে আল্লাহ রাসূল 3 বার মার কথা বলেছে এবং 1 বার আব্বার কথা বলেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, ও সোনাপুর এলাকার যুবক, ও আমার ভাই গো, দেখো না আল্লাহ কোরআনে কি কয়? আল্লাহ কয়, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়া ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা
ইয়াবলুগান্না ইনদাকাল কিবারু আহাদুহুমা আও কিলাহুমা সাকিনা নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, ও বনি আদম রে, আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের হুকুমগুলো আদায় করার পরে, আমি আল্লাহর ইবাদতগুলো করার পরে, আমি আল্লাহর বন্দেগী করার পরে বান্দারে তোর কাজ হলো রে তোর বৃদ্ধ মা এবং বাবাটা, যেই মাটা বৃদ্ধ হয়ে গেল, যেই বাবাটা বার্ধক্যে চলে গেল, বলে এমন বার্ধক্য মা এবং বাবাকে আল্লাহ বলে উফিউ ওয়ালা তানকারহুমা, এমন ব্যক্তিগুলার সাথে উহ শব্দ কইরা কথা বলবা না, আহ শব্দ কইরা কথা বলবা না। বলে ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, আমি আল্লাহর ইবাদতের পরে তোমার কাজ হলো মার সাথে ইহসানের আচরণ করবা, বাবার সাথে ইহসানের আচরণ করবা। মার সাথে যখন কথা বলবা মিষ্টি ভাষা দিয়া কথা বলবা, বাবার সাথে যখন কথা বলবা মিষ্টি ভাষা দিয়া কথা বলবা। ও যুবক, আল্লাহ বলে বাবার সামনে যখন দাঁড়ায় যাবা, মার সামনে যখন দাঁড়ায় যাবা রে, চক্ষুগুলা বড় করে না, চক্ষুটারে নিবু নিবু করিয়া, চক্ষুটারে শীতল করিয়া, কলবির ভিতরে অন্তরের ভিতরে প্রেম ভালোবাসা মহাব্বত লইয়া মা বাবার দোয়ার জন্য রে, মা বাবার চেহারার দিকে মায়ার নজর দিয়া তাকাবা। যদিও সহিহ হাদিসের ভিতরে বর্ণনাটা পাওয়া যায় না, অনেকেই হাদিসটাকে দুর্বল বা যঈফ বলেছে, কিন্তু উৎসাহ দেখার জন্য বলা যায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াস সালামের একটি হাদিস ছিল এরকম, অনেকেই দুর্বল বা যঈফ বলেছে। হায়, মা বাবার চেহারার দিকে যদি সন্তান মায়ার নজর নিয়ে তাকায়, মুহাব্বতের নজর নিয়ে তাকায়, ইহসানের আচরণ যদি করে, ইহসান পূর্ণ কথা যদি বলে, মা বাবা সন্তুষ্ট যদি হয়ে যায়, আল্লাহ তাকে হজ্জে বাইতুল্লাহর সওয়াব দান করে। সুবহানাল্লাহ। ও ভাই, আমি পিতা মাতা সম্পর্কে কিছু কথা বলে আলোচনা গোছাবো, একটু খেয়াল করো। কারণ হলো বাবারে, নামাজ পড়ো, রোজা করো, হজ করো, যাকাত দাও। ও ভাই, কোরআনের আলেম হও, মুফতি হও, মুহাদ্দিস হও, প্রত্যেকটা ইবাদতের জন্য কিছু পূর্ব শর্ত আছে কিনা নাই? প্রত্যেকটা ইবাদতের পূর্ব শর্ত আছে। পূর্ব শর্তগুলোর ভিতরে এক নাম্বার শর্ত হলো বান্দাকে ইমানদার হওয়া লাগবে। 2 নাম্বার শর্ত হলো হালাল খাবার খাইতে হবে। আর 3 নাম্বার শর্ত হলো মা বাবার সন্তুষ্টি অর্জন করতে হবে। কারণ মা বাবা যদি অসন্তুষ্ট হয়ে যায়, মা যদি রাগ হয়ে যায়, বাবা যদি গুসা হয়ে যায় রে ও গোলাম, ন্যায়সঙ্গত কারণে মা বাবার রাগ এবং গুসা যদি সন্তানের ওপরে চলে আসে, তো এমন সন্তানের ইবাদত বন্দেগী, এমন সন্তানের মুফতির মুফতিগিরি, আমি বক্তার বক্তাগিরি আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে না। এজন্যই কথাগুলা বলি ভাই গো, আল্লাহ পাক বলে মার সাথে সদাচরণ করো,
বাবার সাথে সদাচরণ করো, মিষ্টি ভাষায় কথা বলো, তাদের দোয়া নিয়ে চলো। ও ভাই, মা বাবার দোয়া কেমন জানো? মা বাবার দোয়ার বরকত কত জানো? মা বাবার দোয়ার পাওয়ার কত জানো? ইতিহাস ঘাটলে পাওয়া যায় বাইজিদের মতো ওলি মার দোয়ায় ওলি হয়েছে, কথা বলো ঠিক কিনা? এমন অনেক ওলি বুজুর্গ মার দোয়ায় ওলি বুজুর্গ হয়েছে, কথা বলো ঠিক কিনা? ও ভাই, মিশকাতের একটা হাদিসের বাংলা তরজমাগুলা হ্যাঁ তোমাদেরকে যদি শোনাই, খন্দকের যুদ্ধের কাজ যখন চলে, সাহাবায়ে কেরাম খন্দকের যুদ্ধের জন্য গর্ত খনন করে। রাসূল আমার নিজেও খন্দকের যুদ্ধের কাজে ব্যস্ত, কিন্তু বড় মায়ার কথা হলো গো, খন্দকের যুদ্ধে আমার রাসূল ছিল বড় ক্ষুধার্ত, সাহাবীরাও ছিল বড় ক্ষুধার্ত। আমার রাসূলের একজন সাহাবী যার নাম হলো হযরতে সাঈদ রাদিয়াল্লাহু তাআলা আনহু। ও ভাই, রাতের বেলায় বাড়ি যায়, সারাদিন নবীর সাথে কাটায়। রাতের বেলায় যখন আল্লাহর নবীর সাহাবী বাড়ি যায়, সাহাবীর নাম হলো হযরতে জুরাইদ, সরিবুল করে ফেলেছি, নাম ইয়াদ ছিল না। হযরতে জুরাইদ যখন বাড়ি যায়, ও ভাই, তার মা তারে ডাক দেয়, জিগায়, কেরে সন্তান, ব্যাপার কি রে? চেহারা কেন মলিন দেখা যায়, শরীর কেন দুর্বল দেখা যায়, সারাদিন কি কোনো খাবার দাবার তুমি খাও নাই? মার কথার তেমন কোনো উত্তর আল্লাহর নবীর সাহাবী দেয় না, শুধু এতটুকু জানায়, মাগো আমার নবী যদি খায় আমি জুরাইজ খাই, আমার নবী যদি না খায় তো আমি না খাই। কারোটায়া নবীর সাহাবী নিজের পিঠের মধ্যে লাগায়। মা লক্ষ্য করে দেখেছি, ওরে সন্তান কেন পেটে পাথর বান্ধ? ডাক দিয়া কয়, মাগো আমার নবীর পেটেও যে পাঁচটা পাথর বাঁধা। মা বুঝতে পেরেছে, লম্বা ঘটনা শর্ট করে বুঝায়, বলো ও আমার সন্তান গো, বুঝতে পেরেছি, তোমার নবীরে গিয়া আমার কথা বলো, আমি তোমার নবীরে খানা খাওয়াইতে চাই, দাওয়াত দিতে চাই। তোমার নবী কি আমার দাওয়াত গ্রহণ করবে? আমার বাড়িতে তোমার নবী কি খানা খাবে? সাহাবী আনন্দিত হইয়া পাগল পারা হইয়া রাসূলের কাছে দৌড়ায়, ইয়া রাসূলুল্লাহ, মা দাওয়াত করেছে, গ্রহণ করবেননি? রাসূল বলে, হ্যাঁ গ্রহণ করেছি আলহামদুলিল্লাহ। লম্বা কথা শর্ট করে বুঝো, রাসূল দাওয়াত গ্রহণ করে তার বাড়িতে আসে, মা সামনে খানাগুলা দিয়া দেয়। খানা যখন সামনে চলে আসে, তৃপ্তি সহকারে রাসূলকে এবং তার সন্তানকে খাওয়ায়া মা বলে, ইয়া রাসূলুল্লাহ, আমার সন্তানটা দুর্বল, আমার সন্তান গরিব, আমার সন্তানের অর্থ নাই, নবী গো আল্লাহর কাছে একটু দোয়া করেন না, আল্লাহ যেন আমার সন্তানটাকে সচ্ছলতা দিয়া দেয়। সুবহানাল্লাহ। রাসূল আমার ডাক দেয়, জুরাইজের মা, না গো আজকে আমি দোয়া করব না, আজকে তুমি দোয়া করবে, তোমার দোয়ার সাথে আমি রাসূল আমিন বলবো। সুবহানাল্লাহ। রাসূল জানায়, ও জুরাইজের মাগো, আমি নবী মুস্তাজাবুদ দাওয়া, আমি যা দোয়া করব আল্লাহ সব কবুল করবে, কথা ঠিক, কিন্তু তুমি যে তার জন্মদাতা মা, ও জুরাইজের মাগো,
তুমি যদি আল্লাহর কাছে দোয়া করো, তোমার দোয়া রবের দরবারে কবুল হইতে কোথাও কোনো বাধা থাকে না, কোথাও কোনো পর্দা থাকে না। তোমার দোয়া করতে দেরি হবে, রব কবুল করতে দেরি করবে না। আর সাথে আমি নবী সুপারিশ লাগায়া দিলাম, আমিন বলে দিলাম, তোমার সন্তানের দোয়া আল্লাহ ফিরায় দিবেন আলহামদুলিল্লাহ। এ ঘটনা থেকে বোঝা যায় প্রত্যেকটা সন্তানের জন্য তার মা বাবার দোয়া বড় কবুল, কথা বলো ঠিক কিনা? মারে যদি সন্তুষ্ট করা যায়, বাবারে যদি সন্তুষ্ট করা যায়, আর তারা যদি দোয়া করে, বলে সন্তানের পৃথিবীতে আর কিচ্ছুর প্রয়োজন হয় না। ও ভাই, সংক্ষিপ্ত করে বুঝো, আয়াতের শেষ দিকে আল্লাহ বলে ওয়াকফিদ লাহুমা জানাহাজ যুল্লি মিনার রাহমা ওয়া কুর রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। বান্দারে, বুড়া মা বাবার খেদমত তো করবি, সেবা যত্ন তো করবি, সাথে রবের কাছে দোয়াটুকু করবি। রব গো, ও আল্লাহ, ও মালিক, আমার মা আমারে যেমনি লালন পালন করেছে, আমাকে যত আদর করে বড় করেছে, আমাকে যত মায়া করে মুহাব্বত করে ভালোবেসে বড় করেছে, আল্লাহ গো, মাটারে না তোমার হাওলাই দিয়ে দিছি, মারে না বাড়ির পাশে বাঁশ বাগানের নিচে 3.5 হাত ঘরে শোয়া দিছি। ওগো আল্লাহ, ওই ঘরে তুমি ছাড়া মার সেবা করার মতো কেউ নাই, মার খোঁজ নেওয়ার মতো কেউ নাই, বাবার খোঁজ নেওয়ার মতো কেউ নাই। ও আল্লাহ, তোমার কাছে দোয়া করি গো, আমারে যেমনি লালন পালন কইরা আমারে যেমনি বড় করলো, আল্লাহ গো, আজকে মা তোমার হাওলায়, বাবা তোমার হাওলায়, আমার মারে তুমি ওইভাবে লালন পালন কইরো। শিখায় দিয়েছে কি? শিখায় দিয়েছে কে? ও ভাই, আল্লাহর রসুল বলে, মা যদি ময়রা যায়, বাপ যদি ময়রা যায়, মা বাবার সন্তানের প্রতি 1 নম্বরের হক হলো রে, মৃত মা বাবার জন্য সন্তানের হক হলো সন্তান যেন আমল করে করে, ভাই, ইবাদত করে করে মা বাবার কবরে সওয়াব রেসানি করে, নেক কাজ করে, সন্তান যেন অন্যায় না করে। কারণ মা বাবা মারা যাওয়ার পরে সকল আমল বন্ধ হয়ে গেছে। ও ভাই, মা বাবার 3টা আমল চালু আছে। এক তো সদকায়ে জারিয়া, দুনিয়ায় যা নেক করে গেছে। 2 নাম্বার হলো নেককার সন্তান, এই যে তোমারে আমারে রাইখা গেছে, তুমি আমি মা বাবার পুঁজি, তুমি আমি মা বাবার পুঁজি। আর 3 নাম্বার হলো ও ভাই, মা বাবা দুনিয়ায় থাইকা সদকায়ে জারিয়া মূলক যা করেছে, মসজিদ মাদ্রাসা ইত্যাদি যেগুলা চলমান সওয়াব, এমন জায়গায় যদি কিছু করে যায়, এগুলা কবরে শুয়া শুয়া পায়। ও আমার সামনে বসা আল্লাহর বান্দারা, মা বাবার সন্তানেরা গো, ও ভাই, দুনিয়ায় বাপ বাইসা থাকা অবস্থায় বাপরে আঘাত করা তো দূরের কথা, কেউ যদি বাপরে একটা গালি দেয়, কোন সন্তান সহ্য করতে পারে? কথা বলো। মারে যদি কেউ গালি দেয়, কোন সন্তান সহ্য করতে পারে?
ও ভাই, ওই মাটা ওই বাবাটা না অনেকের অন্ধকার কবরে চলে গেছে, কথা বলো ঠিক কিনা? যেই মাটা যেই বাবাটা তোমারে আমারে দুনিয়ায় আনতে গিয়া, ও ভাই একটু খেয়াল করে দেখো না, আজকে তুমিও অনেকেই হয়তো বাবা হয়েছ, যারা বাবা হয়েছ নিজের সন্তানের দিকে খেয়াল করে দেখো, নিজের বিবির দিকে খেয়াল করে দেখো। কনকনে শীতের রজনী, কতবার রাত্রি বেলায় তোমার আমার বিবি সন্তানের জন্য জায়গা যায়, কতবার সন্তানের কথা পাল্টায়া দিতে হয়, সন্তান ভিজা জায়গায় চলে যায়, আবার সরায়া শুকনা জায়গায় দেয়, আবার ভিজায় ফেলে, আবার টান দেয়, নিজে ভিজা জায়গায় গিয়া সন্তানরে শুকনা জায়গায় জায়গা করে দেয়, ওই জায়গাটাও সন্তান ভিজা দেয়, মা সারা রাত পুলের মধ্যে লইয়া বসে বসে কাটায়, কথা বলো ঠিক কিনা? আজও পর্যন্ত যারা মা বাবা বেঁচে আছে, দেখো না, যদি অসুস্থ হয়ে যাও, যদি জ্বর হয়, ও ভাই যদি মারাত্মক কোনো রোগ হয়, বালিশের কাছে সারাটা রাত বসে বসে চোখের পানি ফেলায় সেই মানুষটা মা, কথা বলো ঠিক কিনা? একটু কি হসপিটাল গুলার বারান্দার দিকে নজর কইরা দেখছো? আমি বহুবার দেখেছি, আমি নিজেও অসুস্থ অবস্থায় আমি নিজেও খেয়াল করেছি ভাই গো। ও ভাই, সন্তানটারে যখন অপারেশনের জন্য থিয়েটারের দিকে নিয়ে যায়, অপারেশন থিয়েটারের সামনে একজন মানুষ দেখা যায় যার চোখের পানি দিয়া বুক গুলা ভেসে যায়, নিজের কাপড়ের আসলাটা এইভাবে দইরা আসমানের দিকে উঠায়া চোখের পানি সাইরা যেই মানুষটা বলে, আল্লাহ গো, আমার নারী সেরা ধন, আমার কলিজার টুকরাটারে, ও আল্লাহ আমারে ভিক্ষা দিয়ে দাও, আল্লাহ গো, প্রয়োজনে আমার জীবনের হায়াতটুকু নিয়ে আমার সন্তান রে আমার কুলে ফিরা দাও, কথা বলো ঠিক কিনা? পৃথিবীর অন্য কোনো মানুষ তার হায়াত তোমারে দিবে না, হায়াত দিতে কেউ চায় না, যিনি চায় তিনি তোমার আমার মা, কথা বলো ঠিক কিনা? ও ভাই, আমি এটাই বুঝাইতে চাই, এটাই বলতে চাই, আজকে কত মানুষের মা না অন্ধকারে চইলা গেছি, কত মানুষের বাপ না অন্ধকারে চইলা গেছি। ও ভাই গো, একটা বার কি মার কথা দিলে জাগে না, বাবার কথা কি অন্তরে স্মরণ হয় না? সারা বাড়ি যদি ঘুরো, সারা বাড়ি যদি খুঁজো, ওই যে নাম দইরা আর কেউ তোমারে ডাক দেয় না, আর কেউ বলে না খাবার আসো, খাওয়ার কথা কেউ জিজ্ঞেস করে না, কথা বলো ঠিক কিনা? তোমার জন্য কেউ পাগল হয় না গা। মাটা যে কবরে, মার কবরটা যদি জাহান্নামের গর্ত হয়ে থাকে, বাবার কবরটা যদি জাহান্নামের গর্ত হয়ে থাকে, আমার কলিজার মাটা যদি জাহান্নামের ফিরিস্তার হাতে ধরা পড়ে থাকে, বাবাটা যদি জাহান্নামের ফিরিস্তার হাতে ধরা পড়ে থাকে, আমি সন্তানের কি কিচ্ছু করার নাই? কথা কয় না? আমি সন্তানের কি কিছু করার নাই? কে বলেছে করার নাই? রব বলে, বান্দারে, মাটা যদি কবরে জাহান্নামে পইরা যায়, একবার সূরা ফাতিহা, তিনবার সূরা ইখলাস, কয়েকবার দুরূদ শরীফ ইস্তিগফার পড়ে, সন্তান গো, চোখের পানি সাইরা মার কবরের পাশে দাঁড়াও আর আল্লাহর কাছে কান্না শুরু করো। তোমার চোখের পানির উসিলায় আল্লাহ তোমার মার কবর জান্নাতের বাগান বানায় দিবে, বাবার কবর জান্নাতের বাগান
বাগান বানায় দিবে। বান্দারে যদি সমর্থ থাকে, যদি সাধ্য থাকে রে, ওই মা বাবার কবরটা জান্নাতের বাগান বানানোর জন্য, ও ভাই, মা বাবার কবরে জাহান্নামের আগুন নিবানোর জন্য সাধ্য অনুযায়ী ইয়েতিম মিসকিন হত দরিদ্র গরিব ফকির গুলারে সাহায্য করো, দান করে দাও। মসজিদ গুলাতে দান করে দাও, মাদ্রাসা গুলাতে দান করে দাও। কোরআনের বাণী যেখানে তেলাওয়াত করা হয়, কোরআনের খেদমতে তোমার হালাল অর্থগুলা ছেড়ে দাও। তোমার হালাল অর্থের নূর তোমার মার কবরকে নুরানি করবে। তোমার হালাল অর্থের আলো তোমার মার কবর, বাবার কবর আলোকিত করবে। মা বাবার কবর জান্নাতের বাগান বানাবে। সংক্ষিপ্ত করে একটা ঘটনা বলে সামনের দিকে গিয়ে আলোচনা শেষ করব। খেয়াল করো ভাই গো, ওই যে দেখো না, ইতিহাসের কিতাবের ভিতরে লেখে আল্লাহ পাক রব্বুল আলামিনের বান্দা বড় বুজুর্গ ওলি প্রতিদিন কবরস্থানের পাশে গিয়া দাঁড়ায়, কোরআন থেকে তেলাওয়াত করে আর মুর্দাদের জন্য সওয়াব রেসানি করে। আল্লাহর বান্দা, আল্লাহর ওলির কাশফ খোলা, অন্তর চক্ষু খোলা, নজর করে দেখে যা তেলাওয়াত করেছে আর এই সওয়াব গুলারে ফেরেশতারা ওই যে কবরবাসীদের মাঝখানে বন্টন করে দেয়, ভাগ করে দেয়। যার যার মতো কবরবাসীরা লাইন ধরে ধরে, সিরিয়াল ধরে ধরে আল্লাহর ওলির তেলাওয়াত কৃত আয়াতের সওয়াব গুলা নিয়ে যায়। কিন্তু আল্লাহর ওলি লক্ষ্য করেছে একজন বৃদ্ধা দেখা যায়, যিনি এই সিরিয়ালে আসে না, লাইনে আসে না, তার নিজ কবরের ভিতরে বসে বসে মুস্কি মুস্কি হাসি দেয়। আল্লাহর ওলি আবারও কিছুদিন পরে যখন ওই গুরুস্থানের পাশ দিয়ে যায়, আবার কোরআন থেকে তেলাওয়াত করে, আবার সওয়াব রেসানি করে, ওই দিনও তাকায়া দেখে ফেরেশতারা সওয়াব বন্টন করতেছি আর মাইয়াত গুলা সিরিয়াল ধরে ধরে সওয়াব গুলা নিতেছি। কিন্তু ওই দিন যেই মহিলাটা কবরে বসে মুস্কি হেসেছিল, ওই মহিলাটাও ওই দিন লাইনের ভিতরে সওয়াবের জন্য দাঁড়ায় গেছে। স্বপ্ন যুগে আল্লাহর ওলি দেখতে পায়, আল্লাহর ওলির সাথে মহিলার দেখা। আল্লাহর ওলি জিগায়, মাগো, জানতে ইচ্ছা করে ব্যাপারে কি? প্রথম যেদিন সওয়াব রেসানি করলাম তোমারে লাইনে পাইলাম না, কিন্তু আজকের সওয়াব রেসানিতে তুমি কেন লাইনে ছিলা? হাকিকতটুকু কি জানতে পারি? আল্লাহর বান্দি জানায়, ও আল্লাহর ওলি, প্রথম দিন যেই দিন আপনি সওয়াব রেসানি করেছিলেন, ওই দিন আমি এই জন্য লাইনে যাই নাই যে দুনিয়ায় আমি একটা নেককার সন্তান রেখে এসেছিলাম, একজন ছেলে রেখে এসেছিলাম, যিনি প্রতিদিন কোরআনের তেলাওয়াত করে করে আমার জন্য সওয়াব রেসানি করতো। দান করে করে, সদকা করে করে আমি মহিলা, আমি মার কবরে সওয়াব রেসানি করতো। যার তেলাওয়াতের বারাকায়, যার দান সৎকার বারাকায় আমি মারে আল্লাহ কবরে শান্তি দিয়েছিল। আলহামদুলিল্লাহ বলো না ও ভাই, আলহামদুলিল্লাহ বলো না। আজকের কাহিনী কেন তুমি লাইনে দাঁড়াইলা? বৃদ্ধা জানায়, ও আল্লাহর ওলি গো, কিন্তু আমার ওই সন্তানটা দুনিয়ায় আর জিন্দা নাই।
আমার সন্তানটাও ইন্তেকাল করেছে, তাকেও কবরে দাফন করে দেওয়া হয়েছে। দুনিয়ায় আমার জন্য সদকা পাঠানোর মতো, দান পাঠানোর মতো, কোরআনের তেলাওয়াত করে সালে সওয়াব করার মতো এখন আর কেউ নাই। তাই আপনার তেলাওয়াতকৃত আয়াতের সওয়াব নেওয়ার জন্য আজকেও আমি লাইনে দাঁড়ায় গেছি। ঘটনা থেকে প্রমাণ করে, ও ভাই, ঘটনা থেকে প্রমাণ করে তোমার আমার মা, তোমার আমার বাবা, দাদা দাদি, নানা নানি যারা কবরে, তারা কিন্তু প্রতিনিয়ত তোমার আমার হাতের দিকে তাকায়া থাকে, তোমার আমার মুখের দিকে তাকায়া থাকে। আমরা কি তাদের জন্য রবের কাছে দোয়া করি কি না? তাদের জন্য আমরা দান সৎকা করি কি না? ভাই গো, গোটা জিন্দেগি ভর বাবা মাথার গাম পায়ে ফেলে কামায় রুজি রোজগার করেছে, সব কার জন্য বলো? কার জন্য? তোমার আমার জন্য। বলে সে তো মইরা গেছে, 3 টুকরা কাফন আর 3.5 হাত মাটি নিয়ে গেছে, আর সব তোমারে আমারেই দিয়ে গেছে। কথা বলো ঠিক কিনা? ওই যে বাপ মা সব তোমারে আমারে দিয়া চইলা গেল। কাল আজ বাদে তুমি আমিও দুনিয়া থেকে একইভাবে চলে যাব। কথা বলো ঠিক কিনা? তুমি আমিও 3 টুকরা কাফন এবং 3.5 হাত জায়গা নিয়ে যাব। কথা বলো ঠিক কিনা? ও ভাই, রাসূল বলেছে, মা বাবা মারা যাওয়ার পরে সন্তান তুমি যদি তোমার মা বাবার জন্য উদার হও, তোমার মা বাবার জন্য দান সৎকা করো, দোয়া করো, তোমার সন্তানগুলাও তুমি মারা যাওয়ার পরে তারাও তোমার শিক্ষা পাইয়া দান সৎকা করবে এবং আল্লাহর কাছে দোয়া করবে। আর তুমি যদি তোমার মা বাবার জন্য না করো, এই শিক্ষা যদি তোমার সন্তানরে দিয়ে যেতে না পারো, তুমি চলে যাওয়ার পরে তোমার সন্তানগুলাও তোমার জন্য দান সৎকা করবে না, তারাও তোমার জন্য দোয়া করবে না।